খুব মজার লোভনীয় করে আমি পেঁয়াজকলির ভর্তা বানাবো। তো সেই জন্য পেঁয়াজকলি এভাবে টুকরো করে কেটে আমি ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এখানে লইট্টা শুটকি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর লইট্টা শুটকি আর পেঁয়াজকলিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো সরিষার তেল। আর তারপর দিয়ে দিলাম এভাবে আলু কেটে রাখা, সেইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুনগুলো ভেজে তুলে নিলাম। আর আলুগুলো উল্টে পাল্টে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা টমেটো, 2টা টমেটোগুলো ভেজে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচগুলোও ভাজবো। এখন এগুলো সব কিছু ভেজে নেব। আর তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ মোটা করে কাটা। এখন পেঁয়াজগুলোও ভেজে নেব। কিছু ভেজে সব তুলে নিলাম। আর তারপর দিয়ে দিলাম এখানে লইট্টা শুটকিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হাত দিয়ে একটু থেতো করে নিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলো সব কিছু ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর সবার লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করা পেঁয়াজকলিগুলোকেও খুব ভালো করে ভেজে তুলে নিব। পর্যায়ক্রমে সব কিছুই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। পেঁয়াজকলিগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিলাম। এখন হচ্ছে মিক্সড করার পালা। আমি নিয়ে নিলাম আমার একটি বাটনা, তো বাটনার মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি চিলি ফ্লেক্স, তারপর পরিমাণ মতো লবণ নিলাম। এখন এইগুলো মিশিয়ে নেব, আর তারপর ধনেপাতা কুচি দিয়ে সেগুলো খুব ভালো মতো মিশিয়ে নিলাম। যে উপকরণগুলো আমি সব ভেজে নিলাম, সেই উপকরণগুলো পর্যায়ক্রমে দিয়ে সবগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে লইট্টা শুটকি আর পেঁয়াজগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর আর পিশানি দিয়ে মিশাবো না, এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল লোভনীয় পেঁয়াজকলির ভর্তা।